আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা বেরিয়েছিলাম একটু মুন্সিগঞ্জের উদ্দেশ্যে। মুন্সিগঞ্জ থেকে আমরা শ্রীনগর হয়ে আমরা এখন মাওয়া ঘাটের দিকে যাব। তো ওখান থেকে আমরা খাওয়া দাওয়া করে ট্রলারে করে আমাদের ইচ্ছা আছে দোহারে যাওয়ার। তো ভাবলাম যে এই সুন্দর যে ট্রিপটা এটা আপনাদের সাথে শেয়ার করি। আপনারাও চাইলে এভাবে করে একটা আহ, দিন পার করতে পারেন। তো আমরা এই যে মাওয়া ঘাটে পৌঁছে গিয়েছি। ইলিশ মাছ আহ, রান্না করতে দিয়েছি। তো এই হোটেলটা একদম ঘাটের সাথে লাগোয়া একটা হোটেল। এখানে চাইলে আপনারা খাইতে পারেন। এখান থেকে নদীর ভিউ এবং পদ্মা সেতুর ভিউটা অনেক সুন্দর। যদিও এখন ইলিশ মাছের দামটা বেশ চওড়া, বৃষ্টির কারণে মাছ ওভাবে পাওয়া যাচ্ছে না। এই যে যা বলছিলাম যে এই যে পদ্মা নদীর এবং পদ্মা সেতুর যে ভিউ এখান থেকে খুবই সুন্দর। একদম হোটেলের সাথে লাগোয়া জায়গাটা এখান এখান থেকে আপনারা দেখতে পারেন। তো ট্রলার থেকে আপনাদেরকে পদ্মা নদীর কিছু দৃশ্য দেখাই। ট্রলারে আমরা এভাবে একটা বড় ট্রলার ভাড়া করেছিলাম। এটা নিয়ে আমরা পদ্মা নদী হয়ে আমরা দোহারের দিকে যাব। তো নদীর আসলে কোনো বিকল্প নেই, কারণ নদী যত বাড়বে তত আমাদের ইকোসিস্টেমটা সেইভাবে ঠিক থাকবে। যদিও এখন নদীগুলো সব দেখা গেছে ভূমি দখল এবং ভূমিদস্যুদের হাতে চলে যাচ্ছে। ড্রেজিংয়ের অভাবে নদীগুলো ভরাট হয়ে যাচ্ছে। তো নদীর আশপাশের দৃশ্যগুলো আপনাদের দেখাচ্ছিলাম। আমাদের দেশে তো আসলে আসলে নদীমাতৃক দেশ আমাদের, কিন্তু আস্তে আস্তে নদীর সংখ্যা খুবই কমে যাচ্ছে। তো এই জলাশয়ের মধ্যে জলাশয়ের ধারে আসলে আসলে সেই প্রাচীন দিনের কথা বা পূর্বের কথা মনে পড়ে যায়। চেষ্টা করেছিলাম সূর্যের দৃশ্য ধারণ করার জুম লেন্স দিয়ে। আপনারা ওইভাবে চাইলে মাওয়া ঘাটে এসে ওখান থেকে একটা ট্রলার ভাড়া করে এভাবে পদ্মা নদীতে ঘুরতে পারেন। এবং চাইলে দোহার বা এদিকে আছে শ্রীনগর, এসব জায়গায় আপনারা এসে আবার ট্রলার থেকে নেমে ঘোল টোল বা মাঠা ওগুলো খেয়ে আবার ব্যাক করতেও পারেন। কিন্তু আমাদের গন্তব্য ছিল হচ্ছে দোহার, দোহারের মকসুদপুর। ওখান থেকে আমরা আবার কিছু সময় স্টে করে গাড়িতে করে আবার চলে যাব। তো এখানে এই যে দোহারের মুন্সিগঞ্জের মকসুদপুরে একটা সুন্দর পরিদর্শন বাংলো আছে। তো আমরা এখানে নাইট স্টে করব। আপনারাও চাইলে এখানে অনুমতি নিয়ে স্টে করতে পারেন। খুব সুন্দর ভাবে বাংলোটাকে সাজানো হয়েছে। যদিও এটা রেনোভেশনের কাজ চলছে, বেশ পুরনো। এখান থেকে সামনের নদীর ভিউটা খুবই সুন্দর। বারান্দা থেকেই নদীটা দেখা যায়। সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন আমাদের জন্য।